হ্যালো গাইস, জ্ঞানলা বিজনেস কোর্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগতম। আপনি অনলাইন ই-কমার্স ব্যবসা করবেন আর ডোমেইন হোস্টিং সম্পর্কে জানবেন না, তা কি কখনো হয়? তাই আজকে ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করব এবং ডোমেইন হোস্টিং কিভাবে কিনতে হয় তা লাইভ দেখাবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো ডোমেইন হোস্টিং কেনার জন্য ডোমেইন হোস্টিং প্রোভাইডার যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে আপনি যেতে পারেন। সেটা বাংলাদেশী হতে পারে, বিদেশি হতে পারে। তো আজকে আমরা বাংলাদেশ থেকে আপনি কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন এবং ভালো সার্ভিস পাবেন সেরকম একটি প্ল্যাটফর্মে সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই প্ল্যাটফর্মটি হচ্ছে itnathosting.com। এখানে অনেক স্বল্প মূল্যে ডোমেইন কিনতে পাবেন আপনারা। ডোমেইন হোস্টিংয়ের অনেক স্বল্প প্রাইস, অনেক ভালো সার্ভিস দেয়। আমি পার্সোনালি যেটা ইউজ করি, এটা কোনো স্পন্সর ভিডিও না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা আমি বলতেছি। তো সর্বপ্রথম এই ওয়েবসাইটের মধ্যে আপনারা আসবেন। আসার পরে এখানে বিভিন্ন ধরনের অপশন আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আইটিনেটে আসার পরে আপনারা যা করবেন, সর্বপ্রথম আপনার ডোমেইনটি সিলেক্ট করবেন। ডোমেইন হচ্ছে আপনার বিজনেসের নাম, আপনার কোম্পানির নাম। আপনি কি বিজনেস করবেন, সর্বপ্রথম আপনার বিজনেসের নাম সিলেক্ট করে সেই নামে ডোমেইন রেজিস্টার করে নিন। এটা করার জন্য আপনাকে রেজিস্টার .com ডোমেইনে ক্লিক করুন। এখানে ডোমেইনের মধ্যে আসার পর রেজিস্টারি .com ডোমেইন এখানে ক্লিক করুন। আপনি চাইলে .net .org নিতে পারেন আপনার ইচ্ছা মতো, তবে org অর্গানাইজেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা আপনাকে বুঝতে হবে। এখন এখানে দেখুন 699 টাকা অর্থাৎ 700 টাকা .com ডোমেইন এখানে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে নিতে পারেন, .netও পাওয়া যাচ্ছে, তবে এটার দাম একটু বেশি। তো আমরা এখন একটা ডোমেইন নিচ্ছি। একটা ইউনিক নেম আমরা একটা সিলেক্ট করলাম, করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করলাম। আপনি আপনার এখানে কোম্পানি নেম বা বিজনেস নেম এখানে লিখবেন এবং লেখার পর এখানে সার্চ করবেন। এখানে দেখুন আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, অর্থাৎ আমরা অন্য কিছু সংখ্যা আর কিছু সংখ্যা অ্যাড করে দেই। তারপর এখানে আবার সার্চ করি। আসলে ভালো ডোমেন সহজে পাওয়া যায় না, তাই আমি এটাই সাজেস্ট করব আপনাকে, সর্বপ্রথম যখন আপনারা বিজনেস করবেন ভাবছেন, ই কমার্স বিজনেস, সর্বপ্রথম আপনি একটি আপনার কোম্পানির নাম অনুসারে ডোমেন পারচেস করে রাখুন, কারণ ডোমেন পাওয়া কঠিন ব্যাপার। দেখুন আমি সাধারণত এমনিতেই লিখে দিয়েছিলাম, তবু সেই ডোমেনটি আমি পাচ্ছিলাম না। তার পরবর্তীতে আরেকটি অক্ষর অ্যাড করার পরে সেই ডোমেনটি আমি পেলাম। তো কংগ্রাচুলেশন, jinvert.com ইজ অ্যাভেলেবেল। তো এখানে আমি অ্যাড কাট করে দিচ্ছি। তো এখানে আমরা ওয়েব হোস্টিং এর মধ্যে ক্লিক করে দিচ্ছি হোস্টিং নেওয়ার জন্য। তো আমরা এখন হোস্টিং নিব। হোস্টিং অনেক টাইপের হয়ে থাকে, আপনি ইচ্ছা মতো আপনার প্রাইস আপনার বাজেট অনুসারে, আপনার প্রাইস অনুসারে আপনি এখানে হোস্টিং নিয়ে নেবেন। এখানে 5 GB আছে, 10 GB আছে, 30 GB আছে, আপনার যতটুকু প্রয়োজন। তবে এই মান্থলি জিনিসটা আপনি নেবেন না, একদমই নেবেন না মান্থলি সার্ভিসটা, কারণ প্রতি মাসে মাসে আপনার এখানে রিনিউ করতে হবে, প্রচণ্ড ঝামেলার এক কাজ। আর এটা করা আপনার পক্ষে পসিবল হবে না, কারণ এত কিছু করা সম্ভব হয় না প্রতি মাসে, আলাদা একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায়। তাই আপনি ইয়ারলি এই প্ল্যানটাই নেবেন। আপনারা পেয়ে যাচ্ছেন 35% অফ। এই আইডিনাট 35 দিলে আপনি 35% অফ এখানে পেয়ে যাবেন। তারপরে আমরা এটা নিয়ে নিচ্ছি, আমরা এই সার্ভিসটি নিয়ে নিচ্ছি 1820 টাকায়। স্টার্ট নাও ক্লিক করে দিলাম। স্টার্ট নাও ক্লিক করে দেওয়ার পরেই আমাদের এই সার্ভিসটি, তো আমরা এখানে স্টার্ট নাও ক্লিক করে দিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই ডোমেনটি, আমরা ডোমেনটি নিয়ে নিচ্ছি। এই ডোমেনটি আমরা এখানে ইউজ করে দিচ্ছি। এই দেখুন রিভিউ অ্যান্ড চেক আউট অপশনটি চলে আসলো। তো ওয়েব হোস্টিং নাট স্টার্টার প্ল্যান আমরা নিয়েছি 2800 টাকা।
আর ডোমেন রেজিস্ট্রেশন হচ্ছে আমাদের 700 টাকা, 699 টাকা। তো আমরা এখন প্রোমো কোডটা দিয়ে দিব। প্রোমো কোডটা হচ্ছে নট 35। প্রোমো কোড অবশ্যই ইউজ করবেন, আর যেখানে ওখানে প্রোমো কোড দেওয়া আছে সেই প্রোমো কোডটা অবশ্যই ইউজ করবেন। তো দেখুন আমরা 35% অফ পেয়ে গেছি। এখন আমাদের প্রাইস আসতেছে কত? 2519 টাকা। এখন আমরা চেক আউট অপশনটিতে ক্লিক করব। চেক আউটে ক্লিক করে দিলাম। ও আরো কিছু আমাদের চাচ্ছে। ও এখন আমরা আমাদের এডিশনাল নোটিস এখানে কিছু লেখার দরকার নেই। আই রিড অ্যান্ড এগ্রি দ্য টার্ম অ্যান্ড সার্ভিস, এটা দিয়ে দিচ্ছি। আমি অলরেডি রেজিস্টার করে রেখেছিলাম, তাই আমার অলরেডি সবকিছু বিলিং ডিটেলস নিয়ে নিল। আপনারা নতুনভাবে যা যা চাচ্ছে ইনফরমেশন তা আপনি দিয়ে দেবেন। তারপর চেক আউট অপশনটিতে ক্লিক করবেন। চেক আউটের অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেক এ পেমেন্ট। এখন আপনি পেমেন্ট করে দিন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, মোবাইল ব্যাংকিং আছে, নেট ব্যাংকিং আছে, কার্ড আছে। তো আমরা এখানে বিকাশ দ্বারা যদি আপনি করতে চান তাহলে বিকাশ অপশনটি পেয়ে যাবেন, রকেট, নগদ সব অপশনই এখানে আছে। আপনার ইচ্ছে মতো আপনি এখানে ক্লিক করে দেখবেন আপনার কোনটা আছে। ভিসা কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে কিনতে পারবেন। কোনো সমস্যা হলে সাপোর্ট, এফএকিউ সব কিছু এখানে আছে। তো আমি এখানে বিকাশের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, কারণ প্রায় সবাই বিকাশ ইউজ করে বাংলাদেশে অন্তত। আর বাংলাদেশ থেকে কেনার জন্য, বিকাশ থেকে কেনার জন্য অনেকেই অনেকেই চায় যে তারা বিকাশ থেকে কিনবে, তাই তাদের জন্য এই ইয়াটা। তার পরবর্তীতে আপনি আপনার এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন। আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম, কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনার ফোনের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে এই যে দেখুন একটা ফোনের মধ্যে আমার একটা কোড চলে আসছে। আমি দেখাচ্ছি, ফোনের মধ্যে কোড চলে আসছে। সেই কোডটা আমি দিয়ে দিচ্ছি এখানে। 6533। তারপর এখানে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এন্টার ইওর পিন, এখানে আপনি আপনার পিন দিয়ে দিবেন। পিন দেওয়ার পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে ডোমেন হোস্টিং কিনতে হয়। আর আপনারা যদি ডোমেন হোস্টিং কিনতে চান তাহলে এই ওয়েবসাইটে এসে এভাবে কিনতে পারেন, বা অন্যান্য ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি কিনতে পারেন। তবে বাংলাদেশের মধ্যে এটি অনেক ভালো সার্ভিস দেয়, আমি ইউজ করতেছি পার্সোনালি। তো এখান থেকে আপনারা ডোমেন হোস্টিং নিয়ে নিতে পারেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আপনারা জানতে থাকুন, শিখতে থাকুন জ্ঞানলয়ের সাথেই।